সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বাইক পুরো সার্ভিসিং এবং রিপেয়ারিং করা হয়। যদি আপনারা বাইকের এমন সমস্যায় মধ্যে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই বাইকটার ইঞ্জিন থেকে শব্দ আসছিল এবং হেডলাইটও ঠিকমতো কাজ করছিল না। তাই আজ আমার কাছে এই বাইকটা এসেছে পুরো সার্ভিসিং করার জন্য। আমি এখন সার্ভিসিং করব বলে নিয়ে এসেছি আর বাইকটার সম্পূর্ণ সবকিছু খুলে ফেলেছি আর এখন খুলে ফেলে টুকটুক করে প্রথমে বাইকটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে ধীরে ধীরে ওগুলোর কাজ করব। তো এখন ধীরে ধীরে আমি ওই কাজগুলো শুরু করব। আর শুরু করার আগে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন গাড়িটাকে ওয়াশ করব বলে আমি চলে আসলাম। আর এখন ধীরে ধীরে আমি ওয়াশ করার জন্য সম্পূর্ণভাবে ওটাকে জল মল দিয়ে সাইডে যে নোংরাগুলো ছিল সেগুলোকে একটু একটু করে ওয়াশ করে সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা করছি। আর একটা প্রফেশনাল গ্যারেজে যেরকম কাজ হয় বা শোরুমে যেরকম কাজ হয়, প্রথমত তারা গাড়িটাকে সুন্দরভাবে ওয়াশ করে, ওয়াশ করার পরেই যাবতীয় কাজগুলো করা হয়। আমিও সেরকম জিনিসটাই ফলো করছি। আর আপনারাও যদি বাড়িতে গাড়ির নিজেদের কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এগুলো ফলো করে করবেন। আর যদি কখনো সে কোনো জিনিস যদি জটিল মনে হয় বা জটিল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা প্রফেশনালের কাছে নিয়ে যান, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেটা সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন বছরে ২-৩ বার গাড়ি সার্ভিসিং করানোর, কারণ গাড়ি সার্ভিসিং না করালে গাড়ি যেহেতু একভাবে চলে বা পড়ে থাকলেও কিন্তু গাড়ি বেশি নষ্ট হয়। বেশি নষ্ট হলে সেই জিনিসটা কিন্তু অনেকটাই খারাপ হয়। কারণ একটা গাড়ির এখন বর্তমান যে প্রাইস আছে সেটা কিন্তু অনেক আছে। তো চলুন, দেখতে দেখতে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন কভারগুলো প্রায় ধুয়ে ফেলেছি। আমি কিন্তু চেন কভারের ওগুলোও খুলেছি, যেহেতু সার্ভিসিং করব। টোটাল বডি ওয়াশ করা হচ্ছে। আর এখন হাফ কাজ হয়ে গেছে। হাফ কাজ হয়ে গেছে, আমি আবার ওইদিকে চলে গেলাম। আর এখন বর্তমান আমি বড় একটা কাঁঠাল নিয়ে চলে আসলাম। এটা দেখুন কতটা বড়। এটা কিন্তু বিশাল বড়। আর এটা আমাদেরই গাছের, আমার বাড়ির গাছের কাঁঠাল। আর এটা কিন্তু অনেক বড়। আর এটা আমি উঁচু করতে আমার ভীষণই অসুবিধা হচ্ছিল। কিন্তু আমি ওটা রেখে দিলাম। রেখে দিয়ে এখন আবার কাজে লেগে পড়লাম। আর এখন আবার কাজ করব। এবার আমি গাড়িটাকে ওয়াশ করব বলে সুন্দরভাবে করে নিচ্ছি। আর এখন টুকটুক করে গাড়িটাকে ওয়াশ করা হচ্ছে। চলুন তবে দেখে নেওয়া যাক। ধীরে ধীরে গাড়িটা ওয়াশ করি আমি। আর জীবনে সাফল্য পেতে গেলে অনেক কিছু করতে হয়। আর অনেকে ভাবছেন যে আমি একজন সাধারণ মেকানিক হিসাবেই গাড়ি মাড়ি ধুই, অমুক টমুক করি। কিন্তু এটা ঠিক যে আমি গাড়ি মাড়ি ধুই, অমুক টমুক করি। কিন্তু সত্যি কথা বলতে মেকানিক কাজে যেরকম ইনকাম বা টাকা পয়সা থাকে সেটা কিন্তু অনেক ভালো। একটা ব্যবসা করতে গেলে যেরকম পুঁজি লাগে তার তুলনায় একটা মেকানিকের কাজ কিন্তু অনেক দিক থেকে ভালো। কারণ আমরা একটা গাড়ি ঠিক করতে পারলে সেখান থেকে কিন্তু ভালো টাকা আমাদের আর্নিং হয়। আর এটা শিখতেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছে। অত সহজে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারিনি। কারণ একটা ইঞ্জিন থেকে শুরু করে আমাদের যাবতীয় যেরকম কাজগুলো করতে হয় তা